স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই করোনার বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আমরা একটু ফ্রাস্ট্রেটেড হচ্ছিলাম যে আমরা তোমাদেরকে মিস করছিলাম, কিন্তু আমরা তারপরেও আমরা আমাদের শিক্ষা প্রশাসন কর্তৃপক্ষের ধন্যবাদ জানাতে চাচ্ছি। তারা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের ছাত্রছাত্রীদেরকে পুরোটা তো আমরা ক্লাসরুমের যেই ফেভার সেটা তো আমরা পাবো না, কিন্তু তারপরেও আমরা যে একটা নতুন এই প্রযুক্তি ব্যবহার করে ক্লাস করার সুযোগ পাচ্ছি। এবং আমি আমার বিভাগীয় প্রধান এবং আমাদের কলেজ কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রেরণায় উৎসাহে আমরা একটু দেরিতে হলেও আমরা ক্লাস শুরু করতে পারছি। এবং আমি তোমাদেরকে আজকে একটি সুসংবাদ দিতে চাই। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা গত রাতে আমি আমার বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ রশিদুল হাসান স্যারের সাথে কথা হয়েছে। আমরা একটা পরিপূর্ণ একটা ক্লাস রুটিন, অনলাইন ক্লাস রুটিন আমরা ডেভেলপমেন্ট করছি এবং এটা আমরা হয়তো এটা প্রকাশ করব এবং নেক্সট উইক থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে তোমরা ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত সব ইয়ারেই তোমরা কিছু না কিছু ক্লাস পাবে। এর সাথে তোমরা একটু লক্ষ্য রাখবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি তারাও দেশ থেকে ক্লাস নিজেরা কালেক্ট করছে এবং সেই ক্লাসগুলি তাদের ওয়েবসাইটে ছাড়বে। সেখান থেকেও তোমরা অন্যান্য পেপারের জন্য প্রয়োজনীয় হেল্প পাবে আমরা আশা করছি। আমি ইন্ট্রোডাকশনের কথা না বাড়িয়ে আমি সরাসরি কোর্সের কথা বলতে চাচ্ছি। আমরা আসলে 3rd ইয়ারের ইলেকট্রনিক্স ক্লাস কতটুকু শুরু করতে পারছিলাম আমার এই মুহূর্তে ভালো মনে পড়ছে না। আমরা যদিও দুজন স্যার মিলে এই কোর্সটা দেখে থাকি, তা আমি এইবার এই সমস্যার মধ্যে আমি ইলেকট্রনিক্সটা মোটামুটি তোমাদের এই রেগুলারই আমি ক্লাস তোমাদেরকে অনলাইনে নেওয়ার চেষ্টা করব। তোমরা ইলেকট্রনিক্সের বিষয়ে তোমাদের জানা থাকার কথা যে তোমাদের যদি সিলেবাসের দিকে তোমরা দেখো যে এটার ফার্স্ট চ্যাপ্টারটা ছিল হচ্ছে হিস্ট্রি অফ ইলেকট্রনিক্সের ইতিহাস। আসলে আমরা তো সায়েন্সের মানুষ, ইতিহাসের সাথে যেন আমাদের সম্পর্ক নাই, কিন্তু আমরা আজকে যে পর্যায়ে চলে আসছি, আজকের যুগকে ইলেকট্রনিক্সের যুগ বলা যায়। এই যে আমরা এখন ক্লাস করছি অনলাইনের মাধ্যমে, কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বা মোবাইল নিয়ে, আমরা সবাই জানছি যে এগুলি হলো ইলেকট্রনিক্সের আবিষ্কার। এভাবে সারা পৃথিবী মূলত এই ইলেকট্রনিক্সের এক পৃথিবীতে পরিণত হয়েছে। সব সেক্টরে এর বিশাল কন্ট্রিবিউশন হচ্ছে। একজন ছাত্রের কাছে, ইলেকট্রনিক্সের ছাত্রের কাছে এই কৌতূহল থাকতে পারে এটি কোথা থেকে এটা শুরু হলো, এটা কেমনটা, কোথা থেকে এটা আমাদের কাছে আসলো। সেই জন্যেই আমাদের এই 3rd ইয়ারের এই ইলেকট্রনিক্সের এই কোর্সের শুরুতে একটা চ্যাপ্টার দেওয়া আছে। এটা পরীক্ষার জন্য যতটা না প্রয়োজন, কিন্তু একটা এই সমাজের একটা সচেতন মানুষ হিসাবে, একটা ফিজিক্সের স্টুডেন্ট হিসাবে, ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হিসাবে আমাদেরকে এই কিছু কথা আমাদের জানা থাকা দরকার। এই জন্য আমরা সেটা দেখব এবং সেই সাথে আমরা এখানে দেখো ইলেকট্রনিক্সের আমাদের প্রথম চ্যাপ্টারটা ছিল ইলেকট্রনিক্স 1 এর কোর্স কোড তোমরা জানো হলো 232707। এই প্রথম চ্যাপ্টার ইলেকট্রনিক্স। আমি আবারও বলছি, এটা যতটা না পরীক্ষার কাজে আমাদের প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই তথ্যগুলি জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমি মনে করি। ইলেকট্রনিক্স কোথা থেকে আসছে, এমনি শব্দটা থেকে বোঝা যায় আসলে
ইলেকট্রন থেকে মূলত ইলেকট্রনিক শব্দটা চলে আসছে। এখন এই ইলেকট্রনিক্স, ইলেকট্রন আবিষ্কার করছিল কারো মনে মনে পড়ে? ইলেকট্রন আবিষ্কার করছে হ্যাঁ স্যার থমসন। হ্যাঁ, থমসন হলো ইলেকট্রন আবিষ্কার। এটা অনেক আগের কথা, তাই না? অনেক আগের কথা। জি স্যার। যারা হিস্ট্রি লিখতে চান, আমরা দেখো আমি একটা জিনিস বলি যে আমরা যদিও সায়েন্সের মানুষ, কিন্তু ইতিহাস, আমি কোথা থেকে আসছি, আমার অরিজিন কি, আমার দেশের ইতিহাস কি, হ্যাঁ, আমাদের এটা যেমন জানা থাকা প্রয়োজন। আমরা অনেক সময় তোমাদের একটা কোর্স, এই যে এটা মনে হয় ফার্স্ট ইয়ারে ছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, না আছে এখন? ফার্স্ট ইয়ারে? জি স্যার, ফার্স্ট ইয়ারে ছিল। ফার্স্ট ইয়ারে ছিল, ইয়ারে ছিল, এখন ফার্স্ট ইয়ারে আছে। এটা কেন একটা অনার্সের স্টুডেন্টদেরকে পড়ানো হচ্ছে? আমি যেই দেশের নাগরিক, সেই দেশের ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমি যখন করছি তখন আমাদেরকে কিন্তু এই ইতিহাস আমাদের জানা থাকা প্রয়োজন। এই জন্যে খুব সংক্ষিপ্ত ভাবে আমি ইলেকট্রনিক্স এর ইতিহাসের ব্যাপারে কয়েকটি কথা তোমাদের কাছে বলবো। যারা ইতিহাসের কথা যারা লিখেছেন, আমি যেখানে বসে আছি ঢাকা থেকে কিন্তু ক্লাস নিচ্ছি, আমার কাছে বই পুস্তক খুব একটা নাই, কিন্তু আমি যে অনলাইনে ঘাটাঘাটি যতটুকু পড়লাম, তাতে আমি দেখছি যে আসলে আমরা একেবারে এই কয়েকশো বছর ধরে আমরা যে সমস্ত ইলেকট্রিসিটি পড়তে যেও, বা আমরা যে সমস্ত বিজ্ঞানীদের কথা বলছি, ইতিহাসের কথা বলতে গেলে কিন্তু সকলেরই কন্ট্রিবিউশন এই ক্ষেত্রে আছে। তারপরেও আমরা যে সমস্ত ব্যক্তিদের কথা সরাসরি এই ইলেকট্রনিক্স এর ইতিহাসের ব্যাপারে বলতে পারি, তার মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছেন তোমার ফ্লেমিং। ফ্লেমিং হলো ভ্যাকুয়াম ডায়োড। তোমাদের সিলেবাসে দেখবে হিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এর মধ্যে ভ্যাকুয়াম ডায়োড এন্ড ভ্যাকুয়াম ট্রায়োড বলে দুটো কথা লেখা আছে। তা আমি এই ইতিহাসটা বলবার আগে ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স যে দুটো শব্দ, আমরা ইলেকট্রিসিটির সাথে সবাই পরিচিত। আমি কলেজে এই ক্লাসটা নিতে পারছিলাম কিনা আমার মনে পড়ছে না, আমি এই জন্য কথাটা একটু রিপিট করতে চাই। আমরা সবাই জানি 9-10 থেকে বা তারও আগের থেকে ইলেকট্রিসিটিকে ডিফাইন করতে গেলে আমরা সবাই বলে থাকি যে ইলেকট্রিসিটি নাথিং বাট দ্য ফ্লো অফ ইলেকট্রন। ইলেকট্রনের প্রবাহটাই হলো বিদ্যুৎ। আর ইলেকট্রনিক্স হলো ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেখানে ইলেকট্রন কেমন করে এমিশন হয়, কেমন করে ফ্লো হয়, এবং কেমন করে সেই ইলেকট্রনকে কন্ট্রোল করা হয়। তুমি অনলাইনে গেলেও দেখবা, বা বিভিন্ন অন্য উচ্চতর কাটলে দেখবা, ইলেকট্রনিক্স বলা হয় সেই জায়গাতে। নর্মাল ইলেকট্রিসিটিতে সেই ইলেকট্রনকে সেভাবে কন্ট্রোল করে কাজে লাগাবার কোনো ব্যবস্থাপনা নাই। কিন্তু ইলেকট্রনিক্সে আমরা সাকসেসফুলি কতগুলি অ্যাক্টিভ ডিভাইস ব্যবহার করে আমরা ইলেকট্রনের এমিশন, ফ্লো এবং কন্ট্রোলকে আমরা কন্ট্রোল করতে পারি। এই জটিলতায় না যে আমি যে কথাটা সহজভাবে আমি আমার ছাত্রছাত্রীদেরকে এই অতীতে বলে আসছি, সেটা হলো ইলেকট্রিসিটি হলো ফিজিক্সের সেই ব্রাঞ্চ যেখানে কন্ডাক্টরের মধ্য দিয়ে, তোমরা জানো যে বিদ্যুৎ পরিবাহিতার দিক থেকে পদার্থকে 3 ভাগে ভাগ করা হয়: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর। আমাদের বিদ্যুৎ, আমরা আমাদের বাসা বাড়িতে যে সমস্ত বিদ্যুৎ ব্যবহার করা হয়, এই বিদ্যুতের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় এগুলিকে আমরা কন্ডাক্টর বলি। কপার কন্ডাক্টর সাধারণত ব্যবহার করা হয়। এর মাঝামাঝি একটা পদার্থ আছে যেটাকে সেমিকন্ডাক্টর বলে, এবং এটাই আমাদের মূল আলোচ্য বিষয়। আর এর পরবর্তীতে আরেক ধরনের পদার্থ আছে যেখানে ইলেকট্রন বা বিদ্যুৎ সেভাবে পরিবাহিত হতে পারে না, যেটাকে আমরা ইনসুলেটর বা অন্তরক বলি বাংলায়। ইলেকট্রিসিটি হলো ইলেকট্রনের প্রবাহ কন্ডাক্টরের মধ্যে, আর এর বিপরীতে ইলেকট্রনিক্স হলো
flow of electron and hole, another very important conception of physics. Flow of electron and hole in semiconductor. অর্ধপরিবাহী পদার্থের মধ্যে not only electron but electron and hole, এই দুটো জিনিসের পরিবাহ নিয়ে, পরিবাহিতা নিয়ে, তাদের কার্যক্রম নিয়ে ফিজিক্সে যেখানে আলোচনা করা হয় সেটা হলো ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স নিয়ে অনেক ইকুইপমেন্ট নিয়ে কাজ করলে, ইলেকট্রনিক্স নিয়ে অনেক লেখাপড়া করলে আমাদের ইলেকট্রনিক্সের লেখাপড়া তোমাদের ফিজিক্স এর স্টুডেন্টদেরকে 3 বছর, 3rd ইয়ার 4th ইয়ার মাস্টার্স, 3 বছরে 300 নাম্বার, এবং 3rd ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত এই প্র্যাকটিক্যালের হিসাব করলেও সেখানেও প্রায় অনেক নাম্বার, অধিকাংশ প্রায় 80% আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট গুলো বেসড অন ইলেকট্রনিক্স। তাহলে এই যে একটা বিশাল লেখাপড়া, যেটা এই লেখাপড়া আমি করতে পারলাম বা করতে পারছো তোমরা, কিন্তু যদি বলা যায় যে ইলেকট্রনিক্সটা কি, তখন দেখা যায় যে সে কিছু কথা বলছে না। আমার মনে হয় এইভাবে এই কথাগুলো আমাদের সবার মেমোরিতে থাকা দরকার। যখন আমি বললাম যে ইলেকট্রনিক্সটা হলো সেমিকন্ডাক্টরের মধ্যে, আমরা এই সেমিকন্ডাক্টর নিয়ে ইন ডিটেলস পড়বো নেক্সট চ্যাপ্টারে, যে পিএন জাংশন পড়তে, যে আমি এখন আপাতত বলছি যে এই সেমিকন্ডাক্টরের মধ্যে সিলিকন, জার্মানিয়াম এই জাতীয় পদার্থের মধ্যে ইলেকট্রন এবং হোল যেগুলি প্রবাহ হয় এবং এগুলি নিয়ন্ত্রণ করে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, ডিভাইস আমরা তৈরি করতে পারি, তার কার্যক্রম চলে, সেটাই হলো ইলেকট্রনিক্স। এবং ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন, যেটা নর্মালি ইলেকট্রিসিটি দিয়ে আমরা কখনো করতে পারি না। একটি সিগন্যালকে বিবর্ধন করার জন্য যেই উপায় উপকরণ সবটাই কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের আলোচ্য বিষয়ের মধ্যে পড়ে। এই জায়গাতে হোলের ব্যাপারে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল থেকে একটি কনসেপশন থাকতে পারে, তারপরেও আমি এখানে একটু বলে রাখি যে হোলকে আমরা পজিটিভ ক্যারেক্টারে মনে করি বটে, কিন্তু আমরা হোলকে কিন্তু কখনোই প্রোটন বলবো না। প্রোটন পজিটিভ, প্রোটন এবং হোলের কনসেপশন সম্পূর্ণ আলাদা। আমরা একটা সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট পদার্থের মধ্যে যদি কোনো একটা জায়গা থেকে একটা ইলেকট্রন চলে যায়, যে ভ্যাকুয়াম সেখানে তৈরি হয়, সেই অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইন এ সাবস্ট্রেট, সেমিকন্ডাক্টর সাবস্ট্রেট, তাকে আমরা হোল শব্দ বলে থাকি। এবং এই হোলটা পজিটিভ ক্যারেক্টারের হিসাবে আমরা বুঝে থাকি। আমরা এরপরে পিটাই পেন্টাই পড়তে যে আমরা একটা বারংবার আমরা আলোচনায় আমরা নিয়ে আসব। তাহলে আমাদের এইটুক কথার মধ্যে আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা ইলেকট্রনিক যখন পড়তে চাচ্ছি, যদিও এটা সেই ইলেকট্রন থেকে, এবং এই ইলেকট্রনটা অবশ্যই ইলেকট্রিসিটির অংশ, কারণ পদার্থের মধ্যে, কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনের প্রবাহের কারণেই ইলেকট্রিসিটি হয়। কিন্তু আমাদের এখানে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র ইলেকট্রন নিয়ে নয়, বরং অর্ধপরিবাহী পদার্থে ইলেকট্রন এবং হোলের প্রবাহজনিত কারণ বিষয়টাকেই আমরা ইলেকট্রনিক্স বলে থাকি। চলো আমরা সংক্ষেপে এই ইলেকট্রনিক্স কোথা থেকে যাত্রা শুরু করেছিল তার ইতিহাসটা আমরা একটু দেখি। আমি একটু আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে স্যার ফ্লেমিংস, তিনি, তাকেই আসলে এই ইলেকট্রনিক্স এর কিন্তু জনক বলা হয়। তোমরা দেখবা এই ফ্লেমিংকে আমরা জনক বলি। 1896 সালের দিকে থমসন যখন ইলেকট্রন আবিষ্কার করেন, তার পরবর্তী ঘটনা এই যে ভ্যাকুয়াম ডায়োড বলে, যেটা তোমাদের সিলেবাসে লেখা আছে, ভ্যাকুয়াম ডায়োড বলে যে বিষয়টা, সেইটা তোমার আবিষ্কার করছেন ফ্লেমিং। এবং এই ভ্যাকুয়াম ডায়োডের বিষয়টা কেমন, তোমরা এখানে আমি ছবিতে দেখাইছি, দেখো এই বাম, এটা আমার এই হাতের বাম পাশে যেটা, এটা হলো বাস্তবে একটা ভ্যাকুয়াম ডায়োড। আমাদের এই যে ইলেকট্রনিক্স এর যে জিনিসগুলো, আমরা যেগুলি মূলত আমাদের নেক্সট চ্যাপ্টার থেকে এবং সারাটা জীবনে ইলেকট্রনিক যেটা পড়বো, এই জিনিসের সাথে তার সম্পর্ক থাকবে না।
কিন্তু এখন থেকে 100 বছর আগে সারা পৃথিবীতে এই জিনিস, তখন এই ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, আইসি এগুলি কিন্তু ছিল না। আমরা সেই সময় আমরা যা কিছু দেখে পড়ছি, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখো যে ছবিটা যেটা দেখছো, এই জিনিসগুলো কিন্তু একসময় সারা পৃথিবীতে ইলেকট্রনিক্স এর সামগ্রী হিসাবে প্রথম দিকে পরিচিত ছিল। এই ভ্যাকুয়াম, ডায়োড, ট্রায়োড, টেট্রোড, পেন্টোড, এই জাতীয় জিনিস। এই সমস্ত এই যে ভ্যাকুয়াম ডায়োড, যেটা এই ভালভ, এটা একটা গ্লাস দিয়ে তৈরি করা, মধ্যে ভ্যাকুয়াম তৈরি করতে হয়। এখানে একটা প্রযুক্তি ব্যবহার করে সেখান থেকে বাতাসের প্রেসার কমায় দিতে হয় এবং অত্যন্ত উচ্চ ভোল্টেজ এটা কাজ করে। এগুলি অপারেট করার জন্য অত্যন্ত হাই ভোল্টেজ প্রয়োজন ছিল এবং এই হাই ভোল্টেজ এবং প্লাস রিক্সি থাকে, এটা অত্যন্ত হিট হয়ে যায়, একটা অ্যাপারেটাসের সাইজ হয়ে যায় অনেক বড়। আচ্ছা, তোমাদের কারো কাছে মনে পড়ে কিনা এই যে ডায়োড শব্দ যখন আমরা বলছি, ডায়োডের মেন ফাংশনটা কি? আমরা ইলেকট্রনিক্সে পড়তে যে আমরা ডায়োডকে ইলেকট্রনিক্স এর ফার্স্ট ডিভাইস বলে থাকি। সর্বপ্রথম আমাদের কাজটা হলো আমাদের ডায়োড। এখন এই ডায়োডটা দিয়ে আমরা আসলে কাজটা কি করি? কেউ বলতে পারবে ডায়োড দিয়ে কি কাজটা করি বলতো? আচ্ছা, ডায়োড দিয়ে আমরা করে থাকি রেকটিফিকেশন। আমরা তোমরা এই কথাটা শুনে থাকবে, ইন্টারমিডিয়েট থেকে শুনে থাকবে। অর্থাৎ আমরা আমাদের সাপ্লাই লাইন যেগুলি আছে সেগুলি একটা এসি লাইন, এই এসি কে ডিসি তে কনভার্ট করার জন্য মূলত আমরা ডায়োড ব্যবহার করে থাকি। আমাদের এই বর্তমানে যে একেবারে এই সেমিকন্ডাক্টর ডায়োড, যেটা নিয়ে মূলত আমাদের লেখাপড়া, সেটার আগে এই প্রথম পৃথিবীতে ডায়োড হিসাবে আসে ভ্যাকুয়াম ডায়োড, এবং এটা জন ফ্লেমিং সেটা আমেরিকাতে আবিষ্কার করেছিলেন 1897 সালে। কিন্তু এগুলির জন্য, আমি আবারও বলছি, এগুলির জন্য অত্যন্ত হাই ভোল্টেজের প্রয়োজন ছিল। তোমরা এখানে সিম্বল আমাদের এই ইলেকট্রনিক্স পড়তে যে আমরা এই যেমন ডায়োড, ট্রায়োড, তারপরে পরবর্তীতে আসবে সেমিকন্ডাক্টর ডায়োড, তারপরে ট্রানজিস্টর, মসফেট, জেফেট, এইরকম এসসিআর, এরকম বহু ডিভাইস যখন আসবে, আমাদের প্রতিটা স্টুডেন্টকে মাথায় রাখা উচিত যে আমরা এই প্রতিটা ডিভাইসের সিম্বলটা কি হবে, ইলেকট্রনিক সিম্বলটা কি। যেমন আমরা ইলেকট্রিসিটিতে রেজিস্টারের জন্য, ক্যাপাসিটারের জন্য, ইন্ডাক্টরের জন্য আমরা একটু মানুষের সময় একটু দুঃখ পাই, কষ্ট পাই যে আমাদের স্টুডেন্টরা অনেক দিন 3rd ইয়ার 4th ইয়ারে চলে গেছে, একটা ক্যাপাসিটার রাখাতে যে একটা ব্যাটারি বানাই ফেলছে, একটা ব্যাটারি বানাতে যে একটা ক্যাপাসিটার বানাই ফেলছে। কোনো একটা ছবি তার প্র্যাকটিক্যাল খাতার মধ্যে আছে, সে একটা ডায়োড, সে একটা এটাকে চিহ্নিত করতে পারছে না। তা আমরা যখনই কোন একটা ডিভাইস পড়বো, সেই ডিভাইসের সিম্বলটা কেমন হবে এবং সেই সিম্বলের মধ্যে কোনটা কি মিন করে, এটা আমাদের জানবার জন্য একটু চেষ্টা করা দরকার। আমি এই ডায়োডের তোমার এখানে পাশে সিম্বল দিয়ে রাখছি, তোমাদের এতটুকু কথা মনে রাখতে পারো যে ফ্লেমিং যখন ভ্যাকুয়াম ডায়োড, এটা বানানো যেমন অত্যন্ত কস্টলি, এটা অত্যন্ত হাই ভোল্টেজে কাজ করে, এটা অত্যন্ত হিট হয়ে যায় এই সমস্ত, এবং যন্ত্র, এটা নিয়ে যখন কোনো যন্ত্র তৈরি করা হয়, একটা সময় মূলত রেডিও কমিউনিকেশন এগুলি ব্যবহার করা হয়েছে, তখন কিন্তু এগুলি অত্যন্ত অনেক বড় আকারে যন্ত্রপাতির ধারণা চলে যেত। নেক্সট, এই ভ্যাকুয়াম ডায়োডের পরে নেক্সট অ্যাপারেটাসটা 1906 সালে ওই আমেরিকাতেই আবিষ্কার হলো, এবং লি ডি ফরেস্ট তিনি ভ্যাকুয়াম ট্রায়োড নিয়ে আসলেন। ভ্যাকুয়াম ডায়োডটাকে একটু সংস্কার করে, আমরা যদি ভ্যাকুয়াম ডায়োডের সঙ্গে এই ট্রায়োডের আমরা একটু কম্পেয়ার করি, তখন দেখবো কি যে এটাও হাই ভোল্টেজে কাজ করে। দুদিকে যে দুটো অ্যানোড ক্যাথোড ছিল, তার মাঝামাঝি লেভেলে একটা নতুন গ্রিড যোগ করে দিয়ে লি ফরেস্ট ট্রায়োড নিয়ে আসলেন। এবং ট্রায়োডের মেইন ফাংশন কি, যেটা ট্রানজিস্টার দিয়ে যে কাজটা করি, আমাদের আজকের এই ট্রানজিস্টার, তোমার জেফেট বা মসফেট, এই ট্রানজিস্টার গুলো আসার আগে আমাদের আগের যে ট্রানজিস্টার হিসাবে যে কাজটা করতো, ট্রানজিস্টারের আমাদের ইলেকট্রনিক্স এর ছাত্রদেরকে মনে রাখতে হবে, যদি বলা যায় যে ট্রানজিস্টারের ফার্স্ট ফাংশনটা কি, তাহলে আমাদের তাৎক্ষণিক বলা উচিত এর ফার্স্ট
ফাংশনটা হলো তোমার বিবর্ধন, যেটাকে আমরা বলছি হলো অ্যাম্প্লিফিকেশন করা, সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন। এটা হলো ট্রানজিস্টরের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এবং ইলেকট্রনিক্সের ডেফিনেশনের মধ্যে আমরা বলছি যেখানে আমরা সিগন্যাল অ্যাম্প্লিফিকেশন করে থাকি। এই কাজটি এই আমাদের আধুনিক জাংশন ট্রানজিস্টর আসার আগে 1906 সাল, অনেক কথা, অনেক বছর হয়ে গেল, 100 বছর। এই সময় ডি ফরেস্ট এটা 1906 সালে ভ্যাকুয়াম ট্রায়োড আবিষ্কার করেন। নেক্সট আমাদের এই যে আমরা যে ডায়োড দিয়ে আমাদের পড়াশোনা শুরু হবে, নেক্সট চ্যাপ্টারে আমাদের সাবজেক্টই হলো পিএন জাংশন। তুমি সিলেবাসে দেখবে যে পিএন জাংশন আছে। এই ডায়োডটা আবিষ্কার করেছিলেন রাসেল হোল, এটাও বেল ল্যাবে। তোমরা জানো আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম অনুসারে আমেরিকাতে এই পৃথিবীর সব থেকে বড় সায়েন্সের যে ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির নাম হলো বেল ল্যাব। এই ল্যাবেই এই যা কিছু আবিষ্কার দেখছো এর প্রায়টাই আবিষ্কারটা মূলত সেখানে হয়েছে। তিনি এই যে আমরা একটু আগে যে দুইটা জিনিস দেখলাম, এই দুইটা থেকে একেবারেই ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী পদার্থ দিয়ে এই আবিষ্কার শুরু হলো পিএন জাংশন ডায়োড। এটা হলো তোমার পিএন জাংশন ডায়োড। এবং এর পরে তোমাদের এটা মনে রাখতে পারো তোমরা, এই বিশেষ করে এই তথ্যটা, জাংশন ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে 1947 বেল ল্যাবে, এবং 3 জন সায়েন্টিস্ট, উইলিয়াম শকলি, ওয়াল্টার হাউস ব্রেটেইন এবং জন বার্ডেন, এই যে আবিষ্কার হলো, এবং এই আবিষ্কারের কারণে তারা কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যে স্যারের আন্ডারে ইলেকট্রনিক্স লেখাপড়া করেছি, আমার স্যার এই উইলিয়াম শকলির আন্ডারে তিনি তার হায়ার এডুকেশন, তার পিএইচডি ডিগ্রি কাজ করেছিলেন। স্যারের মুখে আমরা এই উইলিয়াম শকলির নাম শুনছি বসে। 1947 মানে খুব বেশি বছর আগের কিন্তু কথা না। এই যে আগেকার দিনের এই ভ্যাকুয়াম ডায়োড এবং ট্রায়োড দিয়ে যে ইলেকট্রনিক্স এর জগৎ শুরু হলো, সেই জগৎ ছিল কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, অত্যন্ত রিস্কি, অত্যন্ত হাই ভোল্টেজ তার সঙ্গে ছিল। এগুলিকে একেবারে আমূল পরিবর্তন করে দিয়ে এই ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরের থেকে ইলেকট্রনিক্স এর জগৎ সম্পূর্ণ উল্টে যায়। আমরা যেখানে কয়েক হাজার ভোল্টেজ লাগতো, এখন আমরা কয়েক ভোল্ট দিচ্ছি। আমরা যন্ত্রের সাইজ কমায় নিয়ে আসছি, এবং হিট অলমোস্ট আমাদের এখানে হিট মিনিমাইজ হয়ে যাচ্ছে বসে। যদিও এই ট্রানজিস্টরটা দিয়ে এর পরের আবিষ্কারটা ছিল মসফেট। এই যে জাংশন ট্রানজিস্টর দিয়ে যা করা যায়নি, সেটা দিয়ে মূলত 1959-এ এই যে একজন ইজিপ্টের একজন ফিজিসিস্ট মোহাম্মদ আতা আল্লাহ এবং দাউন কাউং, তারা মসফেট আবিষ্কার করেছেন, যেটা দিয়ে মূলত ইলেকট্রনিক্স এর তোমার পরিবর্তন হয়ে গেছে বসে। তোমার আমরা আজকে তো আমার মনে হয় ক্লাস শেষ করে ফেলতে হবে বসে। আমার যে তোমার আমরা ইলেকট্রনিক্স এর এই ইতিহাস, যেটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যেটা ছিল, আমাদের এইটা জাস্ট এই কয়টা তথ্য আমাদের মাথায় মনে রাখতে পারি। আমরা সামনে আমরা নেক্সট চ্যাপ্টার থেকে আমাদের ইলেকট্রনিক্স এর মূল যে সিলেবাস, যেটা আমাদের পড়তে হবে, সেই সিলেবাসটার জন্য আমি তোমাদেরকে কিন্তু বলতে চাচ্ছি যে আমাদের এটা তোমাদের সবার মুখগুলি আমি এখন দেখতে পাচ্ছি, স্ক্রিন শেয়ারের কারণে আমি তোমাদেরকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। আমি কিন্তু আবারও বলছি, আমরা আজকে কালকের মধ্যে রুটিন দিয়ে দিচ্ছি। নেক্সট উইক থেকে আমি পিএন জাংশন পড়াবো তোমাদের। যদিও পড়া থাকে, আমাদের টোটাল ইলেকট্রনিক সাবজেক্টটা যেই চ্যাপ্টারের কোনো জিনিস বোঝার উপরে নির্ভর করছে, সেই ইলেকট্রনিক্সটা আমি শুরু করব। তোমরা নিজেদের কাছে, যার কাছে যতটুকু বই থাকে, সে বইটা দেখে সিলেবাসের আলোকে তোমরা, আমরা যে নোটিফিকেশন দিব তার আলোকে তোমরা আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবে। এবং তোমাদের কারো কোনো কথা আছে? তোমাদের কারো কোনো কথা থাকলে তোমরা বলতে পারো। নেক্সট ক্লাস স্যার কবে এটা
তোমার আমি তোমাদেরকে এই ইলেকট্রনিক্স এর উপরে ক্লাস দিব, হেড স্যার যেমনটা বলছেন সোমবারে সকাল 10টাতে, সোমবারে সকাল 10টাতে। এবং যদিও আমরা এটাকে এখনো রুটিনটা ডিজাইন করছি বসে সব স্যারদেরকে নিয়ে, এবং তোমরা সব স্যারদের কাছ থেকে কম বেশি তোমরা ক্লাস পাবা বসে। আমার এই ক্লাসটা নেক্সট মনে করো আগামী ক্লাস আগামী সোমবারে সকাল 10টায় পিএন জাংশনের উপরে। তোমরা সিলেবাস দেখবা, নেক্সট চ্যাপ্টারটা আমরা ক্লাসটা আগামী সোমবারে সকাল 10টায় নিতে পারবো আমরা। আর কারো কোনো কথা? না স্যার। তাহলে আমাদের আর আমি স্যার হেড স্যার যেটা আমাকে বলছেন, তোমাদের শনিমল স্যারের ক্লাস তোমরা পাইছো তাই না? শনিমল স্যারের ক্লাস পাইছো। নাসির উদ্দিন স্যার, আচ্ছা কাকলি ম্যাডামের একটা ক্লাস তোমরা কি দেখতে পারছো নাকি? না স্যার। কাকলি ম্যাডাম একটা ক্লাস গতকালকে লোড দিছেন, তোমরা এটা একটু সার্চ করে তোমরা এটা দেখবা। আর নাসির উদ্দিন স্যার তোমাদের আরেকটা থার্ড ইয়ারে ক্লাস নেবেন, কিন্তু স্যারের একটা ফ্যামিলি মেম্বার একটা অসুস্থ আছেন। স্যার সম্ভবত এই সপ্তাহটা মনে হয় স্যার নিতে গেলে স্যারের দেরি করতে হবে বসে। আমরা ফোর্থ ইয়ারের 4টা ক্লাস, অ্যাটলিস্ট 4টা ক্লাস, প্রয়োজনে আরো বেশি হতে পারে। আমরা আগামী সপ্তাহে মানে 1 তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, আমরা অ্যাটলিস্ট 4টা ক্লাস তোমাদের জন্য আমরা আয়োজন করতেছি বসে। এভাবে আমরা অন্যান্য ইয়ারেরও ক্লাস আমরা দিতে যাচ্ছি। তোমরা এই ক্লাসগুলিতে এভাবে অ্যাটেন্ড করতে থাকো। আর আমরা আশা করছি আমাদের এই বৈশ্বিক বিপর্যয় চলে গেলে আমরা আবার সরাসরি ক্লাসরুমে আমরা যতই, আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই একটা ফ্যাসিলিটি পাচ্ছি বটে, কিন্তু ক্লাসরুমের এনভায়রনমেন্টের সাথে একটা ছাত্র শিক্ষকের যে অ্যাটাচমেন্ট যেটা হয় সেটা অন্য কোনোভাবে সম্ভব না। তারপরেও এক ধরনের ফ্লেভার পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ শেখর, হ্যাঁ গাছতলায় বসে আছে নাকি? হ্যাঁ আচ্ছা, এই যে মিথুন বিশ্বাস মনে হচ্ছে গ্রামে রয়েছে বসে নাকি? হ্যাঁ মিথুন বিশ্বাস কোথায়? হ্যাঁ 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 স্যার গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। কি বলে এই যে মানে প্রযুক্তি আমাদেরকে কিভাবে, এই প্রযুক্তি কিন্তু ইলেকট্রনিক্স এর প্রযুক্তি, তাই তো নাকি? হ্যাঁ কোনো সন্দেহ আছে? যেই প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেই প্রযুক্তিটা কোথা থেকে আসলো, এর ভিতরে কি আছে সেটা জানা থাকলে পরে যে স্যাটিসফ্যাকশন আসবে, এই স্যাটিসফ্যাকশন কিন্তু অন্যদের হওয়ার কথা নয়। সুতরাং আমি তোমাদের কাছ থেকে আশা করব তোমরা যেমন পরীক্ষার প্রয়োজনে পড়াশোনা করবে, সেই সাথে এর ব্যাপারে ন্যূনতম যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলি তোমরা নেওয়ার চেষ্টা করবে। তোমাদের সাথে আমরা আছি শিক্ষকেরা। তাহলে আজকে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। ওকে স্যার। ওকে স্যার। সবাই ভালো থেকো। ওলিয়া রহমান, বাদলদার, তোমরা আজকে অ্যাটেন্ড করলে কয়জন? 8-10 জন মতো হয়েছে স্যার। 13-14 জন মতো তোমরা আজকে ছিলে। তোমরা তোমাদের বন্ধুদেরকে বলবে যাতে পার্টিসিপেশনটা আরো সামনের দিকে বেশি করা যায়। ঠিক আছে, আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ওকে স্যার।